মুখে যখন মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না, তখন চলে আসলাম মাঠে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাঠ থেকে নিজের হাতে এলেঞ্চি শাক তুলে সেই শাকের ভর্তা রেসিপি। আপনারা কার এলাকায় এটাকে কী নামে চিনে থাকেন আর এটার নাম কি অবশ্যই জানাবেন। তবে আমাদের এলাকায় এটাকে এলেঞ্চি শাক বলে। আর এই শাকের ভর্তা যে এত মজা, একবার না খেলে বুঝতেই পারবেন না, বলতে পারেন পুরোই মাথা নষ্ট করা শাকের ভর্তার রেসিপি। শাকগুলো দেখতে যতটা সুন্দর, এই শাকের ভর্তাটা তার থেকে আরও বেশি মজাদার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই রেসিপিটার জন্য আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, 5-6টার মতো রসুনের কোষ। দুটো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের উপরে ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার সাথে সাথে ভিডিও দেখা শুরু করেছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি রসুন আর মরিচটা ভেজে তুলে নিয়েছি, আর ওই ফ্যানের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজের গায়ে থেকে কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে যায়। পেঁয়াজের গায়ে থেকে কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 6-7টার মতো কাঁচামরিচ। অবশ্য ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখন অ্যাড করে দিচ্ছি মাঠ থেকে তুলে আনা সেই এলেঞ্চি শাক। আমি মাঠ থেকে শুধু শাকের আগাগুলো তুলে নিয়ে এসেছি, আর শাকগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন শাকগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই শাকটা কিন্তু শুধু ভর্তা কিংবা ভাজি করলে খেতে মজা লাগে তাই না, এই শাকে কিন্তু পুষ্টিগুণে ভরপুর। আর এটাতে তো একটু বেশি পুষ্টিগুণ, যত এখানে কোনো ধরনের সার বা কেমিক্যাল দেওয়া নেই, মাঠে একেবারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই শাক। আমি শাকটা দিয়ে ভালো মতোই নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখানে কোনো ধরনের পানি কিংবা ঢাকনা ব্যবহার করা যাবে না, এটা কিন্তু অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এটা ঢাকনা দিয়ে ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায়, আর ঢাকনা থেকে ভাপের যে একটা পানি জড়ো ওটা পড়তে পারে। দেখুন আমি কিছুক্ষণ নাড়তে নাড়তে শাকগুলো একদম ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব, এর থেকে বেশি ভাজবো না, এতে করে আবার পোড়া পোড়া হয়ে যাবে। সবগুলো উপকরণ আমি একসাথে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে পাটায় বেটে নেব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করেও বানিয়ে নিতে পারেন, তবে এই ভর্তাটা পাটায় পিষে বানালে সব থেকে বেশি মজা হয়। আমার শাকের কালারটা কিন্তু একেবারে সবুজ রয়েছে। এখানে মাঝে কারেন্ট চলে গেছে, তাই শাকের কালারটা একটু ডিসকালার দেখিয়েছে। এখন কারেন্ট চলে আসছে, দেখুন ভর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর। আমি 2 বারে পাটায় সবগুলো উপকরণ ভালোভাবে মেখে করে পিষে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুরুতে ভাজি করে রাখা রসুন আর শুকনো মরিচটা। এই দুটো উপকরণও ভালোভাবে বেটে এর মধ্যে দিয়ে দিব, তবে শুকনো মরিচটা একদম বাটবো না, একটু হালকা আস্তে আস্তে রাখবো, যেন খেতে গেলে বিচিগুলো দাঁতের নিচে পড়ে। সবগুলো উপকরণ এবার হাতে ভালোভাবে মেখে নেব। আর এই ভর্তাটা সব থেকে বেশি ভালো লাগে যখন জ্বর সর্দি কাশি হয়, মুখে একেবারে খাওয়ার রুচি থাকে না, তখন এইভাবে যদি ঝাল ঝাল করে এই এলেঞ্চি শাকের ভর্তাটা বানানো হয়, অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায়। দেখুন আমি হাত দিয়ে আলতো হাতে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচের মতো সরিষার তেল। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এলেঞ্চি শাকের ভর্তা রেসিপি। এখন শুধু গরম ভাতের সাথে মেখে খাওয়ার পালা। আমি উপর থেকে আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।